নমস্কার। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিধিদের মাঝে দেখো মিলন মহান। প্রণম্য কবি অতুল প্রসাদ সেনের এই দুটো লাইনে আমাদের দেশ ভারতবর্ষকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। ভারতবর্ষের সংবিধান অনুসারে 22টি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে বাংলা ভাষা অন্যতম। তথ্য বলছে ভারতবর্ষের প্রায় 10 কোটির বেশি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে, অথচ আমরা দেখছি বাংলা ভাষায় কথা বললে আমাদের উপর অত্যাচার নেমে আসছে। আমাদের বাংলাভাষী ভাই বোনের উপর, বিশেষত ডবল ইঞ্জিন সরকার, বিশেষত যে সমস্ত রাজ্যে বিজেপি সরকারে আছে, যেমন দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, আসাম, ছত্তিশগড়, এর মতন বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমাদের বাংলাভাষী ভাই বোনের উপর অত্যাচার নেমে আসছে। বিজেপির মতে বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশী, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলাটাই তাদের কাছে অপরাধ। তাই কখনো ওরা ভোরবেলায় পুলিশ পাঠিয়ে আমাদের ভাই বোনেদের তুলে নিয়ে যায়, আবার কখনো কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও তারা ডিটেনশন ক্যাম্পে আমাদের বাংলাভাষী ভাই বোনেদের আটকে রাখে। আবার কখনো কখনো রাতের আধারে আমাদের বাংলা ভাষী যে সমস্ত ভাই বোনেরা আছে, দাদারা আছে, তাদেরকে বাংলাদেশের বর্ডারে ওপারে ফেলে দিয়ে চলে আসে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? না, একেবারে তা নয়। বিজেপি দিল্লির মসনদে বসার পর থেকে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে গেছেন যে তাদের টার্গেট বাংলা। তাই প্রতিবারে যখন বাংলায় নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা পরাজয় স্বীকার করে, পরাজিত হয়ে গণতন্ত্র প্রিয় বাংলার মানুষের উপর অত্যাচার করে। তারা যখনই নির্বাচন আসে তখনই বাংলার মানুষ বুঝিয়ে দেয় সুভাষচন্দ্র বসুর এই বাংলায় ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না। মা মাতঙ্গিনী হাজরার এই বাংলা হিন্দু মুসলিম বিভাজন করে কখনোই রাজনীতি হতে পারে না। সেই রাগে নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে দিয়েছে বাংলায় বসবাসকারী শ্রমিকদের হকের টাকা, কেড়ে নিয়েছে বাংলার গরিব মানুষের ছাদ। কিন্তু তারপরেও বাংলার মানুষ মেনে নেয়নি বিজেপিকে। 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আবারও বুঝিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী বিজেপিকে, বাংলা মানুষের গর্জন বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দিয়েছে। এবার তাই ওরা নেমেছে সাঁড়াশি আক্রমণ। একদিকে কেড়ে নিতে চাইছে আমাদের মুখের ভাষা, যে ভাষায় আমাদের বাবা, দাদু এবং পূর্বপুরুষরা কথা বলতো, সেই ভাষা। অন্যদিকে সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষের ওপর নেমে আসছে এনআরসির অত্যাচার। কিন্তু বাংলা এই মোদিবাবুর অত্যাচারের কাছে কি মাথা নত করবে? আমরা যারা বাঙালি, যদি বাংলা ভাষা বলাটা অপরাধ হয়, তাহলে আমরা দাবি করছি আমরা যতজন বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাহলে আমাদেরকে জেলে ভরে দিই। কিন্তু বাংলার মানুষ মোদিবাবুর এই অত্যাচারের কাছে কখনো মাথা নত করবে না। কারণ যে ভাষায় এদেশের জাতীয় সঙ্গীত লেখা হয়, যে ভাষায় জয় হিন্দের স্লোগান ওঠে, যে ভাষায় বন্দে মাতরম লেখা হয়, যে ভাষায় বর্ণ পরিচয় রচনা করেন বিদ্যাসাগর, যে ভাষায় কথা বলা মানুষের নাম লেখা রয়েছে ব্রিটিশদের জেলখানায়, যে ভাষা এনে দিয়েছে ভারতবর্ষকে প্রথম নোবেল পুরস্কার এবং প্রথম অস্কার, সে ভাষায় কথা বলা কখনোই অপরাধ হতে পারে না। বাংলা বিরোধী বিজেপিকে এই কথাটা এবার সরাসরি বুঝিয়ে দেওয়া হবে। যে ভাষাতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বোঝেন,
সেই ভাষাতেই এবার মোক্ষম জবাব দেওয়া হবে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বিজেপিকে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেওয়া হবে। আগামী 26-এর নির্বাচন উঠবে বাংলার জনগণের গর্জন, বিজেপি হবে পুরোপুরি বিসর্জন, বাংলা বিরোধী বিজেপি হবে পুরোপুরি বিসর্জন। আমাদের মনে একটাই প্রশ্ন, এখন সারা বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন, হয় আপনি বিজেপি নয় আপনি বাঙালি। আপনি কি বিজেপি না বাঙালি? নমস্কার।